হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো এবং তোমরা নিজেদের পড়াশোনা এবং অন্যান্য সমস্ত কাজ খুব ভালো করে করছো। তো অন্য দিনের মতোই আর একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে। তো তোমরা স্ক্রিন জুড়ে বড় করে নিশ্চয়ই লেখে দেখতে পারছো আজকে, এবং তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি নিয়ে আমাদের আলোচনা হবে। আজকে আমাদের টপিক হচ্ছে নাউন। লাস্ট দিনের ক্লাসে আমি টেন্সের বেসিক ব্যাপারগুলোকে বুঝিয়েছিলাম এবং ভয়েস চেঞ্জের জন্য ফর্মুলাটাকে বলেছিলাম। কিন্তু আমি ভেবে দেখলাম আমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে একদম বেসিক থেকে কন্টেন্ট আনছি এবং যেগুলো একদম কম বয়স থেকে যারা শিখছে, একদম নিচু ক্লাস থেকে শুরু করে বা অনেক উঁচু ক্লাসের ছেলেরাও যাদের বেসিক কনসেপ্টে প্রবলেম রয়েছে এবং ইংরেজি সাবজেক্টটাকে ভয় পায় কিন্তু খুব সহজ করে শিখতে চাইছে এবং দৈনন্দিন কথা বলায় ব্যবহার করতে চাইছে, তাদের জন্যই নিবেদিত হচ্ছে আমাদের চ্যানেল টক ইংলিশ টুডে। তো সেজন্য আমরা ভেবেছি যে প্রথমেই ভয়েস চেঞ্জ বা ন্যারেশন এই জাতীয় কঠিন বিষয়ে না গিয়ে একদম প্রাইমারি কিছু টপিক থেকে শুরু করতে। তো তোমাদের পিপিটিটা আজকে দেখতে পাচ্ছ যে অনেক নতুন করে বানানো হয়েছে সুন্দর করে। তো আজকের টপিকটা নাউন। তো নাউন থেকে চলো আজকে আমরা স্টার্ট করি। তোমরা নাউন মানে কি নিশ্চয়ই জানো। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস, যার মাধ্যমে কোনো নাম বা কোনো কিছুকে বোঝানো হয়। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে অরিত্র ইজ এ গুড বয়, অরিত্র একজন ভালো ছেলে। তো এখানে অরিত্র একটা নাম, নেমিং ওয়ার্ড, সেজন্য অরিত্র হচ্ছে নাউন। এবার নাউনের শ্রেণী বিভাগটা দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ নাউন। নাউন প্রধানত দুরকম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি, যেগুলোকে আমরা হাতে গুনতে পারি। আর আনকাউন্টেবল মানে কি, যেগুলোকে গুনে শেষ করা যায় না। আবার কাউন্টেবল নাউন আবার তিন রকমের হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউন আবার দু রকমের হয়: অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউন। প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলসে বুঝবো। তোমরা যারা ইংরাজির একদম বেসিক থেকে জানতে চাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই টপিকগুলোকে অবশ্যই শেয়ার করতে ভুলো না, যাতে তারাও একদম প্রথম থেকে, দেখো আমি নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, এইভাবে প্রত্যেকটা দিন, আমাদের প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন টপিক আসবে। তো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছ নাউন, যে একটু আগেই বললাম যে দু রকমের নাউন, একটা কাউন্টেবল, আনকাউন্টেবল, যেটাকে মেজার করা যায়। যেমন উদাহরণ দিয়ে দেখিয়েছে, দেখো, টম ব্রট 10 প্যাকেটস অফ লেজ ফর দ্য ট্রিপ। এখানে কতগুলো লেজের প্যাকেট কিনেছে? 10টা, 10। সেজন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা উদাহরণ দেখো, মম আস্কড মি টু বাই এ ডজন এগস। স্পেসিফিক, ডজন, ডজন মানে কটা? এক ডজন মানে জানো 12টা। সেজন্য এটা একটা কাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবল নাউনে দেখো, যেটাকে আমরা কাউন্ট করতে পারি না, নামের মধ্যেই বোঝানো রয়েছে আনকাউন্টেবল, মানে যেটাকে কাউন্ট করা যায় না। যেমন আই হ্যাভ এ লট অফ হোমওয়ার্ক টু ডু, নট স্পেসিফিক। লট অফ হোমওয়ার্ক বলছো কিন্তু কত বাড়ির কাজ, কি পরিমাণ? তুমি যদি বলতে আমাকে 5টা অঙ্ক বাড়ির কাজ কিংবা 20টা ইংরেজি ট্রান্সলেশন বাড়ির কাজ, তখন কিন্তু সেটা কাউন্টেবল হয়ে যেত। এখানে কিন্তু সেরকম বোঝাচ্ছে না, সেজন্য এটা আনকাউন্টেবল। আই হ্যাভ এ কাপ অফ টি, তুমি টি এটা কতটা পরিমাণ কাউন্ট করবে? কাউন্ট তো করতে পারবে না, সেজন্য এটা আনকাউন্টেবল। এবার প্রত্যেকটা ফিচার্স, ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। ফিচার্সের আরেকটা হয় ক্যারেক্টারিস্টিক্স বলে, কিন্তু ফিচার্সটাই এখানে লেখা হয়েছে, এটার বৈশিষ্ট্যগুলোকে বোঝো। কাউন্টেবল নাউন কি? ইট ক্যান বি রিটেন ইন বোথ ইন সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম। এটাকে আমরা সিঙ্গুলার প্লুরাল দুভাবেই লিখতে পারি। আর্টিকেল ক্যান বি প্লেসড, অর্থাৎ একটা এ, অ্যান আপেল, এইগুলোকে বলতে পারো। ঠিক আছে? আই হ্যাভ এ পেন, তার মানে একটা পেন রয়েছে, তার মানে কাউন্ট করতে পারছো, তার মানে কাউন্টেবল। অ্যাডজেক্টিভস লাইক মেনি, ফিউ, এ নাম্বার এক্সেট্রা ক্যান বি ইউজড। আনকাউন্টেবল দেখো, ইট শুড বি ইন সিঙ্গুলার ফর্ম, সবসময় সিঙ্গুলার হবে। ইট টেক্স সিঙ্গুলার ভার্ব আফটার দেম, আর্টিকেল ইজ নট প্লেসড বিফোর দেম। অর্থাৎ আই হ্যাভ এ পেন এরকম বলবে না, আনকাউন্টেবল নাউন কখনো এরকম হয় না। মেনি বা সাম এগুলো ইউজ করা হয়, কারণ মেনি দিয়ে কোয়ান্টিটি বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্ট কতগুলো সেটা বললো না। ওভারভিউটা দেখতে পাচ্ছ, নাউনে কাকে বলে,
যেমন স্পেসিফিক জায়গার নাম, প্রপার নাউন, অন্য যে টাইপগুলো বললাম তার মধ্যেও যে ভাগ হয়, ঠিক আছে? প্রপার নাউনের মধ্যে কি, যেগুলো একদম এক্সাক্ট জায়গা বোঝাচ্ছে, যেমন ইন্ডিয়া, কলকাতা, রবীন্দ্রনাথ টেগর, গঙ্গা, সেগুলো একটা স্পেসিফিক নাম, সেজন্য এটা প্রপার নাউন। তারপর দেখো কমন নাউন, এ জেনারেল নেম ফর এ পার্সন, প্লেস অর থিং, নট ক্যাপিটালাইজড আনলেস ইট বিগিনস এ সেন্টেন্স, ঠিক আছে? যেমন কান্ট্রি, সিটি, পোয়েট, রিভার, এগুলোর মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে। তারপর দেখো কালেকটিভ নাউন, এ ফ্লক অফ বার্ডস, এ টিম অফ প্লেয়ার্স, এ হার্ড অফ কাউজ। এই কিন্তু নির্দিষ্ট কিছু ওয়ার্ড রয়েছে কোন শব্দের দ্বারা আমরা কি বুঝাই। যেমন বার্ডস এর আগে কিন্তু ফ্লক, এটা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পারছো কি কি বোঝাতে চাইছি আমরা প্রত্যেক টপিকগুলো। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন অনেস্টি, উইজডম, যেগুলো কোনো গুণ বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা লাস্ট দেখো মেটেরিয়াল নাউন, অর্থাৎ যেটার দ্বারা কোনো বস্তু বা কোনো জিনিসকে বোঝাবে, যেমন গোল্ড, আয়রন, উড, ওয়াটার, এগুলো সমস্ত যেহেতু বস্তুকে বোঝাচ্ছে, তাই এগুলো মেটেরিয়াল নাউন। দেখো এগুলো আমরা লিখে লিখে তৈরি করেছি। নাউনের কি কি রুলস হয়? নাউনটা সাবজেক্ট বা ভার্বের বসবে। সাবজেক্টটাকে আমি নাউন বা প্রোনাউন দিয়ে বলতে পারি, যেমন রাম প্লেজ ক্রিকেট। রামটা দেখো সাবজেক্ট, সে কি করে, প্লেজ, এটা ভার্ব, তাহলে রামটা কিন্তু এখানে নাউন, কারণ একটা নাম বোঝাচ্ছে, ঠিক আছে? নাউন লাইক ক্যাটেল, পোল্ট্রি, জেন্ট্রি, এই শব্দগুলো যখন বোঝায় সেগুলো সবসময় প্লুরাল, ঠিক আছে? Therefore, they should be followed by plural verb and should not be further pluralized. ঠিক আছে? এইগুলোকে যখন তোমরা বোঝাচ্ছ, তখন ক্যাটেল মানেই জানবে অনেকগুলো, তখন এই গ্রুপ অফ বা এরকম একটা শব্দ আলাদা করে বোঝানোর দরকার নেই। যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য ক্যাটেলস, এটা কিন্তু কখনো হবে না, কারণ ক্যাটেল জিনিসটাই প্লুরাল, তাই জন্য ক্যাটেলস বা পোল্ট্রিজ এরকম কখনো হয় না। যেমন পুলিশ, পুলিশ জিনিসটা কিন্তু সবসময় প্লুরাল, ঠিক আছে? নাউন্স লাইক ট্রাউজার, জিন, শর্টস, এইগুলো কি হয়, আর্নিংস, মিনস সবসময় প্লুরাল মিনিং, অ্যান্ড দে শুড বি ফলোড বাই প্লুরাল ভাব। যেমন মাই ট্রাউজার্স আর ভেরি কস্টলি, আমার ট্রাউজার গুলো খুব দামি, এখানে কিন্তু কখনো ইজ ভেরি কস্টলি নয়, ঠিক আছে? কারণ এগুলো সবসময় প্রথম থেকেই প্লুরাল। যেমন আমি একটা লিখেছি দেখো, এ পেয়ার অফ জিন্স হ্যাজ না হ্যাভ বিন বট বাই মি, পেয়ার অফ জিন্স বলেছে কিন্তু সেটা কিন্তু হ্যাজ হবে। বুঝতে পারছো? এখানে আমি কিন্তু আরেকটা উদাহরণ লিখে দিয়েছি, সেটা বোঝার চেষ্টা করো তোমরা দেখে। তারপরের টপিকে দেখো চলে আসে, এ ফিউ নাউন্স আর দেয়ার হুইচ লুক লাইক প্লুরাল বাট ক্যারি সিঙ্গুলার মিনিং অ্যান্ড টেক সিঙ্গুলার ভার্ব। যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, মেকানিক্স, দেখো লাস্টে কিন্তু এস ঢুকলেই তোমাদের একটা প্রবণতা থাকে যে এটাকে প্লুরাল করে দেওয়া, কিন্তু লাস্টে এস থাকলে সবসময় প্লুরাল হয় না। ম্যাথামেটিক্স কিন্তু একটা সাবজেক্টের নাম, সেটা সবসময় সিঙ্গুলার। মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু সাবজেক্ট, সব সময় কিন্তু সিঙ্গুলার হবে। যেমন গেমস অ্যান্ড স্পোর্টস এর মধ্যে কি হতে পারে, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, বিলিয়ার্ডস, এইগুলো কিন্তু একটা খেলার নাম বোঝাচ্ছে, তাই এগুলো প্লুরাল নয়, এগুলো কিন্তু সিঙ্গুলার। যেমন কিছু কিছু বই রয়েছে, দেখো একটা বিখ্যাত বই রয়েছে থ্রি মাস্কেটিয়ার্স, গ্যালিভার্স ট্রাভেলস, আরাবিয়ান নাইটস, টেলস অফ শেক্সপিয়ার, এক্সেট্রা, এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গুলার, কোনো কিছু এগুলো প্লুরাল নয়। তোমরা লাস্টে এস থাকলেই সবসময় যে প্লুরাল এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই। দেখো কিছু রোগের নাম লিখেছি এবং কিছু দেশের নাম লিখেছি, যেগুলো কিন্তু তোমার দেখে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার। স্পেশাল ইউজেস কি, ম্যাথামেটিক্স,
ড্যাশ এ গুড সাবজেক্ট। তাহলে কি তোমরা ভুল করে আর বসাবে তো? এস আছে লাস্টে, কিন্তু না, এস থাকলেও একটু আগেই যেটা বললাম এটা সিঙ্গুলার, তাই জন্য সবসময় ম্যাথামেটিক্স ইজ আ গুড সাবজেক্ট। থ্রি ইডিয়টস ড্যাশ ওয়ান অফ মাই ফেভারিট নোভেল। থ্রি ইডিয়টস লাস্টে রয়েছে, থ্রি ইডিয়টস কে কিন্তু এটা বোঝাচ্ছে না, এটা একটা সিনেমা বা একটা বইয়ের নামকে বোঝাচ্ছে। লাস্টে ইডিয়টস রয়েছে আমি জানি, তোমাদের দেখেও মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা যেহেতু একটা সিনেমা বা বইকে বোঝাচ্ছে, সেজন্য কিন্তু সবসময় ইজ। ঠিক আছে, এই যে ব্যতিক্রম, আর একটা ব্যতিক্রম আমাদের জানি ইংরেজিতে যতগুলো নিয়ম তার থেকে বেশি ব্যতিক্রম। If names of subject creates a sense of possessions, it can be followed by plural verb. যেমন একটা উদাহরণ দেখো, his economics dash very poor, এখানে কিন্তু আর হবে, কারণ ইকোনমিক্সটা তার একটা অবস্থাকে বোঝাচ্ছে, সেজন্য কিন্তু এটা প্লুরাল হবে, হিজ ইকোনমিক্স ইজ নয় আর। সাম নাউন্স আর দেয়ার, যেমন কারণ নাম জুরি, টিম, কমিটি, কাউন্সিল, এগুলো কখনো ক্ষেত্রে সিঙ্গুলার হয়, আবার কখনো ক্ষেত্রে প্লুরাল হিসেবে ইউজ হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বাক্যটা দেখে বুঝতে হবে, ইংরেজি কিন্তু আদৌ এতটা সহজ নয় তোমরা যেরকম ভাবে বাইরে থেকে দেখে মনে করো। ইংরেজির গ্রামারের গভীরে ঢুকলে কিন্তু যথেষ্ট কঠিন, আর এই কঠিন জিনিসটাকে সহজ করব বলেই কিন্তু আমাদের এই চ্যানেল, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কন্টেন্ট আসতে থাকছে এবং ভবিষ্যতেও থাকবে। তোমরা শুধু ঠিকঠাক ভাবে ফলো করতে থাকো এবং দেখতে থাকো। ঠিক আছে, যেমন এই ব্যাপারটা কিন্তু একটু কমপ্লিকেটেড, কিছু কিছু নাউন রয়েছে যেমন জুরি, টিম, কমিটি, এগুলোকে সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা হতে পারে, তুমি কিন্তু আগে থেকে বুঝতে পারবে না যেটা আছে মানে আমি সিঙ্গুলার করে দেবো, প্লুরাল করে দেব, তোমাকে সেটার ব্যবহারের ওপর বুঝতে হবে। যেমন কমিটি ড্যাশ ইন দ্য ডিসিশন হ্যাজ বিন ইউনাইটেড, ও কমিটি ড্যাশ ইন দ্য ডিসিশন, তাহলে কি হবে, এটা হ্যাজ বিন ইউনাইটেড না ইউনাইটেড না হ্যাভ বিন ইউনাইটেড না ইউনাইটেড, এখানে কিন্তু কমিটি সিঙ্গুলার বোঝাচ্ছে, সেজন্য হ্যাজ হবে, হ্যাজ বিন ইউনাইটেড। দ্য টিম ইজ টেকিং না আর টেকিং পজিশন ইন দ্য ফিল্ড, একটা টিমে তো অনেক প্লেয়ার রয়েছে, সেজন্য দ্য টিম আর টেকিং পজিশনস ইন দ্য ফিল্ড। ঠিক আছে, আবার এই বাক্যটাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমি লিখেছি এখানে, দ্য কমিটি হ্যাভ বিন ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস, এখানে কমিটিটা অনেক কটা সিদ্ধান্তে ভেঙে গেল, সেজন্য কিন্তু এখানে প্লুরাল, সেক্ষেত্রে হ্যাভ হবে, কিন্তু আবার এই বাক্যটার ক্ষেত্রে হ্যাজ হবে। তোমাকে বাক্যটার মেরিট দেখে বুঝতে হবে, হ্যাঁ কি বলতে চাইছে। আর একটা টপিক দেখো, এই যে কিছু নাউন যেমন থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, বিলিয়ন, যেগুলো একটা সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে, সেগুলো কখনো প্লুরাল ফর্মে হবে না, সব সময় সেগুলো সিঙ্গুলার। যেমন হিজ এজ ওয়াজ 3 ড্যাশ অ্যান্ড 10, 3 স্কোর অ্যান্ড 10, স্কোর মানে জানো 1 স্কোর মানে 20 বছর, যেমন এক ডিকেড, ডিকেড মানে কি 10 বছর, তেমন স্কোর মানে 20 বছর। হিজ এজ ওয়াজ 3 স্কোর অ্যান্ড 10, অর্থাৎ তার বয়স কত, 3 × 60 প্লাস 3 63 বছর। মেনি কাপেলস নাকি কাপেল আর সিটিং অ্যারাউন্ড দ্য পার্ক, সব সময় এটা কাপেল হবে, কাপেলস নয়, কারণ ওটাকেই প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা টেন্সের ক্লাসটা অনেক কটা উদাহরণ শিখলাম, কিছু কিছু ব্যাপার কিন্তু বেশ কঠিন রয়েছে, আমি নিজে স্বীকার করছি, তোমরা বারবার সেই জায়গাগুলোকে দেখতে থাকো, এবং যদি বিন্দুমাত্র কোনো ডাউট হয় তোমরা কোনো সংকোচ ছাড়া কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আজকে আমাদের এই অবধি রইল, আমরা আজকে নাউন থেকে শুরু করলাম, পরপর নাউন, প্রোনাউন, আর্টিকেল, অ্যাডভার্ব, এইভাবে আমরা বেসিক ইংরেজি একদম শিখতে থাকবো, যেগুলো কিন্তু তোমরা সচরাচর যে কোনো গ্রামার বই দেখে বুঝতে পারবে না।
তো আজকে এই অবধি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের দিন, আবার এই নাউনের বাকি ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো। গরম পড়ছে, সেই গরমে নিজেদের যত্ন নিও এবং আমাদের চ্যানেল টক ইংলিশ টুডেকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, টাটা, বাই বাই।